ঈশ্বর দামিনীকে শাস্তি দিতে চান, তোমাকে নয়। দেখো, যত কিছু ষড়যন্ত্র হচ্ছে সব দামিনীর বিরুদ্ধে। দামিনী দুর্গাকে দেখছে, সতীকে দেখছে, সব মৃতদের দেখছে। তার মানে ওর শেষ সময় আসন্ন, তোমার নয়। তাহলে আমি এখন কি করব? ভাবো, ভেবে দেখো। অনেকদিন দামিনীর কথা শুনে চলেছ, এবারে কি পাশা উল্টে দেবার সময় আসেনি অনিরুদ্ধ? এসো। আসুন মেজেঠু, ভেতরে আসুন। সময় হয়ে গেছে মেজেঠু। এতদিন ধরে আপনার মনের মধ্যে যে অপরাধ বোধের অন্ধকার লুকিয়েছিল, আজ তা দূর হবে। আশা করি কিছুটা হলেও আপনার অপরাধ বোধ দূর হবে মেজেঠু। আসুন। আসুন মেজেঠু, দেখুন ওখানে কি বসে আছে। ফিরে এসেছিস ভাই, সত্যি সত্যি তুই ফিরে এসেছিস। এতদিন, এত বছর বাদে তুই সত্যি ফিরে এসেছিস। আমার যে বিশ্বাস হচ্ছে না রে ভাই, আমার যে বিশ্বাস হচ্ছে না। আমি সত্যি তোকে দেখছি, আমার চোখের সামনে আমি তোকে দেখছি। চিনতে পারলি না? চিনতে পারলি না তো? কি মজা! চিনতে বাবাকে কেউই চিনতে পারেননি মেজেঠু। হরিদ্বারে তো বাবা আমাদের সঙ্গেই ছিলেন, আমাদের চোখের সামনে, তবুও চিনতে পারেনি। কখনো পাগল বলে তাড়িয়ে দিয়েছি, কখনো বা ভয় পেয়েছি। অথচ যে মানুষটাকে আমরা পাগল বললাম, সেই মানুষটি আমাদের সব থেকে কাছের মানুষ। আয় 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 আয়
মেজেঠু এই 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 তুই যাও যাও কেন থেকে আরে যাও না এই কি হচ্ছে কি আরে, চলো 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 কিছু ভয় নেই বাবু কিছু ভয় নেই তোর এই তো আমি এসে গেছি এই তো ওই বাবু বাবু আসে বাবু সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই বাবা এরকম হয়ে গেছে। হরিদ্বারের পথে পথে লোকেদের গঞ্জনা শুনে স্ত্রী আর সন্তানকে খুঁজে বেরিয়েছে। কাউকে পাননি, কাউকে খুঁজে পাননি। বাবা যে বড় কষ্ট পেয়েছে মেজেঠু, বড় কষ্ট পেয়েছে। সব দোষ আমার জন্য সব কিছু হয়েছে তুই আমার মেরে ফেল তুই আমার মেরে আমাকে শাস্তি দে ভাই আমাকে মেরে ফেল তুই রাখেন মা মারেন মা মা যাকে রাখবে তাকে কে মারবে রে? ঠিক 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 যাকে ঈশ্বর মারে তাকে রাখে কে? ঈশ্বর যদি দামিনীকে মারতে চায় আমি বাঁচাবার কে? হ্যাঁ আমি কি বাঁচাবার? আমি বাঁচব শুধুমাত্র আমি। আমার কোনো অংশীদার থাকবে না, কোনো অংশীদার নেই, কোনো ভাগিদার থাকবে না। আমি আত্মসাৎ করব। আমি নিজের হাতে সবকিছু আত্মসাৎ করব। সব সব আমার হবে, শুধুমাত্র আমার। আমার আর কারণ নয়, শুধুমাত্র অনিরুদ্ধ রায় চৌধুরী আর কেউ না। দামিনীর যত্ন নিও। আর আপনাকে বলছি আপনি একটু দেখবেন। হ্যাঁ তুমি সবসময় ওর কাছাকাছি থাকবে, শুয়ে থাকতে ওর যেন কোনো কষ্ট না হয়। যত্ন নিও।